আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলের প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর বিষয় হলো বাংলাদেশের সবথেকে সুন্দর একটি জায়গা সেন্ট মার্টিন নিয়ে। 2025 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে আমরা আমাদের পুরো ব্যাচ সেন্ট মার্টিনে ঘুরতে যাওয়ার জন্য রওনা হয়ে পড়ি। যদিও এবছর সেন্ট মার্টিনে যাওয়াটা একটু সরকারি জটিলতা ছিল, তারপরে আমরা সেটি কাটিয়ে কক্সবাজার নুনিয়াছড়া জেটি ঘাট থেকে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হই। এমভি বারোয়াউলিয়া শিপে করে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। পথিমধ্যে যাওয়ার সময় আমার কাছে এই ফিলিংসটা মনে হচ্ছিল একরকম স্বপ্নের মতো। অসাধারণ চারিদিকে নীল জলরাশি এবং আমরা বন্ধুবান্ধব ছিলাম, আমরা অনেক উপভোগ করছিলাম সময়টাকে। যাত্রাপথে আমার বন্ধুরা বিভিন্নজন বিভিন্নভাবে মজা করছিল, কেউ কেউ গান করছিল, কেউ কেউ জাহাজটা ঘুরে দেখছিল। একটা অন্যরকম অনুভূতি বিরাজ করছিল সকলের মধ্যেই। মোটামুটি সকাল 9:30টার দিকে আমাদের শিপটি রওনা হয়েছিল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। যাত্রাপথে মোটামুটি আমাদের 6 ঘন্টা মতো সময় লেগেছে। আমরা 6 ঘন্টা মতো সময় সেই জাহাজেই ঘোরাঘুরি করেছি। আর সবাই এক প্রকার অবাক হয়ে আমরা সমুদ্রকে দেখছিলাম, কারণ এটাই আমাদের প্রথম সেন্ট মার্টিনে যাওয়া। আমাদের পাশাপাশি আরও আমাদের শিপে যারা ছিল তারাও তাদের সময়টাকে নিজেদের মতো করে এনজয় করছিল। ভিডিও করার এমন এক মুহূর্তে আমার বন্ধু সাকিব আমাকে বলল যে, মামা আমাকে একটা ভিডিও করে দাও। তার জন্য তাকে একটা ভিডিও করে দিলাম। এভাবেই যেতে যেতে বিকেলে আমাদের শিপটি সেন্ট মার্টিনে পৌঁছায় এবং সেখান থেকে সেই জেটি ঘাটের অসাধারণ কিছু মুহূর্ত আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা আমাদেরকে অনেক মুগ্ধ করছিল। আমার বন্ধু সাকিব আমাকে বলছিল জেটি ঘাটের সেই অসাধারণ দৃশ্যগুলো আমাকে ক্যামেরাবন্দি করতে। দেখুন আপনারা, কি অপলক তাকিয়ে থাকার মতো একটি সুন্দর দৃশ্য, অসাধারণ। এরপরে আমরা জাহাজ থেকে নেমে আমরা আমাদের হোটেলে চলে যাই। আমরা সারাদিন অনেক ক্লান্ত ছিলাম, এর জন্য আর সেই সব ভিডিওগুলো করা হয়নি। আমরা সন্ধ্যায় রেস্ট করছিলাম আমাদের হোটেলে এসে, অনেকের মতো মজা করছিল। আর সেন্ট মার্টিনের সামগ্রিক পরিবেশ নিয়ে কথা না বললেই নয়। এখানকার পরিবেশটা অসাধারণ সুন্দর। সব সময় মুহুর্মুহু বাতাস বইছে, চারিদিকে হিমাঙ্ক। সেখানে বসে অবসর সময় কাটানোর মতো অনেক রকমের অপরচুনিটি সেখানে রয়েছে। এক কথায় অসাধারণ। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা পরদিন দুপুরে আমরা বন্ধুবান্ধব মিলে সমুদ্রের পানিতে অনেক মজা করছিলাম, একে অন্যের সাথে দৌড়াদৌড়ি করছিলাম, অনেক ভালো লাগছিল। এদিকে আমাদের বন্ধু সুমন পানিতে নামছে না, কারণ সে সাঁতার জানে না, কিন্তু আমরা বন্ধুবান্ধব সকলে মিলে তাকে ধরে পানির মধ্যে নিয়ে একটুখানি চুবিয়ে নিলাম, দিয়ে সবাই একসাথে মজা করতে লাগলাম। আনন্দে কে যে কী করছে সেটা বলার ভাষা নাই। অসাধারণ, এক কথায় অসাধারণ। এই ভিডিওটি সেন্ট মার্টিনে তার পরদিন সকালের পরিবেশটা অনেক মনোরম একটি পরিবেশ। আজকে আমাদের দারুচিনি দ্বীপে যাওয়ার কথা, এর জন্য আমরা ট্রলারের জন্য অপেক্ষা করছিলাম। এই ফাঁকে আমি একটা সুন্দর ভিডিও করে নিলাম। তারপরে আমরা সেখান থেকে গিয়ে দারুচিনি দ্বীপ ঘুরে আসলাম। সেখানে ভিডিও করতে পারিনি, কারণ সেখানে ফোন নিয়ে যাওয়া একটু সমস্যা হয়েছিল, আমার ফোনে চার্জ ছিল না। তারপরে সেখান থেকে এসে আমরা আমাদের হোটেল চেক আউট করে দিয়েছিলাম, কারণ আজকে দুপুর 2:30টার সময় আমাদের আবার কক্সবাজারে ঘুরে আসার শিফট ছিল, যার ফলে আমরা চলে এসেছি। তো ভিডিও একটা বলতে চাই যে আপনারা সেন্ট মার্টিনে আসবেন, দেখবেন এবং আসার পরে বুঝতে পারবেন যে কেন মানুষ বারবার সেখানে যেতে চায়। অসাধারণ একটি সুন্দর জায়গা এবং এখানে আমাদের বন্ধু প্রিয়জন বন্ধু। সো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের পাশে থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।